সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। বেশ অনেক দিনই তোমাদের কাছে ব্লগ নিয়ে আসা হয়নি, কারণ মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল। তাই আজকে আর নতুন কিছু নয়, নতুন কোনো প্ল্যানিং নেই, শুধু সারা দিনটা যেভাবে কাটাবো সেই নিয়েই তোমাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। সকাল সকাল স্নান সেরে সূর্য প্রণাম করে ঠাকুর পুজো করতে চলে এসেছি। সাধারণত সকালবেলায় আমার শাশুড়ি মাই এসে পুজো করেন, ঠাকুরকে জল মিষ্টি তিনি আগে দিয়ে দেন, তারপর আমি এসে স্নান ফান সেরে এসে আবার একটু ওই যা হয় একটু স্তোত্র পাঠ করি আর কি। আর এইভাবেই আমার দিনটা শুরু হয়। নিকো রোজই সকালবেলায় ঘুম থেকে উঠে জল টল খেয়ে ওষুধ টষুধ খেয়ে চলে আসে এখানে তিনতলায় সুরেন জেঠুর কাছে খেলাধুলা করতে। এটা হচ্ছে ওর খেলার টাইম। এইখানে ও রেগুলার এসে সকালবেলাটা টাইম স্পেন্ড করে। হাঁটো কি বাবা, হাঁটে না, দুষ্টু করে খালি, একটু হাঁটাহাঁটি করে না। তুমি দেখিয়ে দাও কি সুন্দর তুমি হাঁটু হাঁটু করো। পাখা চলছে, ওকে পাখা চলছিল, পাখাটা চালিয়ে দেবো। কি চলছে বাবা? ঘুরু 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 চলছে। কই 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 পাকা, কই কই পাকা? ওই সাইকেলটায় বস, দেখি যা সাইকেলে বস, যা। পারবি? দেখে 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 উলি বাউলি, চালাও চালাও দেখি। ও ব্রেকফাস্টে আজকে হচ্ছে টোস্ট, ডিমের পোচ, চিকেন সসেজ। বাহ, দারুণ। এখন ব্রেকফাস্ট করছি, দেখি কি করা যায়, অনেক কাজ আছে। ব্রেকফাস্ট করার পর রোজকার কাজ হচ্ছে এটাই, বিছানা ফিছানা ঝাড়া, ঘরদোর পরিষ্কার করা। সকালবেলায় উঠে মিকোকে ওপরে দিয়ে এসে এক ঘর জামা কাপড় সমস্ত গুছিয়ে রাখা।
এখন ডাব কাটা হচ্ছে। আমরা মোটামুটি সপ্তাহে 2 দিন করে আমরা মিকোকে ডাব দিই না, ডাবের জল। এটা প্রেগনেন্সির সময় আমাকে খুব হেল্প করেছিল। আমার ডাক্তার আমাকে বলেছিল রেগুলার ডাবের জল খেতে, শরীরটাকে হাইড্রেট রাখে, ভীষণ ভালো। আর মিকোও দেখেছি খুব ভালো খায়, জানো। কতটা হলো? 100 ml। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে আমি ওয়াশিং মেশিনে আজকে একটু সোয়েটারগুলো কাচতে দিলাম, কারণ সোয়েটারগুলো পরে রয়েছে, একটু কেচে এবার তুলে দিতে হবে, নয়তো প্রচণ্ড জায়গা খাচ্ছে। ইজি নিয়ে এসছি, এখানে ইজি আছে। বেশি দিও না, অল্পই দাও ওকে, এই সময় আবার বেশি খেলে আবার হবে। আচ্ছা, মাকে একটু দিয়ে দাও। ঠিক আছে, আর দিও না। মিকোর রান্নাটা এখানে সেরে নিচ্ছি। সাধারণত চিকেন স্টুটা আমি করে দিই, আর বাকি রান্নাগুলো অবশ্য আমাদের যে রান্না করে লক্ষ্মীদি সেই করে দেয়। রান্নাটা সেরে এবার ওকে স্নান করাতে নিয়ে যাব। মিকো, এবার চানে চলো, তাড়াতাড়ি চলো, বাবা আবার অফিস বেরোবে। মিকোকে এবার চান করিয়ে নিই। চলো 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 চলো। মিকোর স্নান হয়ে গেছে। আজকাল মিকো স্নান করার সময় এত দুষ্টুমি করে না। বলি বাবলি, আবার কোথায় যাও? জামা পরো, জামা পরো। নিজে নিজে পরবে? নিজে নিজে পরে নাও তো জামাটা দেখি। হ্যাঁ নাও নাও, হ্যাঁ নাও, প্যান্ট পরো, জামা পরো, পরো। আমি চুলটা আঁচড়ে দিলাম, তুমি কি করলে চুলটা? হ্যাঁ, চুলটা ঘেটে দিলে কেন? এ রাম। মিকোর খাবার রেডি। আমি অনেকগুলো সিটি দিই প্রেসারে, তবুও একটু চটকে চটকেই খাওয়াই। মিকোকে এবার খাইয়ে নিই। আর খাওয়ানোর আগে যেটা স্টার্ট করতে হয় সেটা হচ্ছে এই যে এই যে কার্টুন ছাড়া মিকোর খাওয়া অসম্ভব। মিকো একটার পর একটা কার্টুন দেখবে আর খায়। এই দেখো, এখন যুদ্ধ চলছে। মোটামুটি এই রকম যুদ্ধ করে খাওয়ানোটা রেগুলারের কাজ। কিছুতেই খাবে না, বিভিন্ন রকমের কার্টুন চেঞ্জ করে করে তবে ওকে খাওয়াতে হয়। সন্ধেবেলা এই মাত্র একটু বেরোলাম বলতে সামনেই যাব। পয়লা বৈশাখে দেখি নতুন কিছু আমদানি করা যায় কিনা। সৈকতকে বলেছে চলো একটু কিছু কিনে দাও, নতুন কিছু জামা কাপড়। তো দেখা যাক কি কেনা যায়। একটাও রিক্সা নেই এখানে, আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা রিক্সা নেই। সামনে একটা রিক্সা এসছে, চলো রিক্সায় উঠি, তারপর কথা হচ্ছে। রিক্সায় উঠে পড়েছি, এখন আমরা ম্যানটন যাচ্ছি। ম্যানটন থেকে ওখান থেকে অটো নিতে হবে, তারপর দেখা যাক কোথায় নিয়ে যায়। চলো। বেহালা ট্রাম ডিপোর ভিড় দেখো। এই ভিড় দেখে আমি আর নামার সাহসই করিনি। তাই অটো যিনি চালাচ্ছেন সেই দাদাকে বললাম যে এগিয়ে চলো। আমি এখন যাচ্ছি পাঠকপাড়ার দিকে। চলে এসেছি পাঠকপাড়ার এম বাজারে। এখানেও তো দেখছি প্রচণ্ড ভিড়, কিন্তু কিছু করার নেই, এই ভিড় ঠেলেই এবার একটু মার্কেটিং করতেই হবে।
শ্যামবাজার থেকে বেরিয়ে এবার আমরা বাজার কলকাতায় ঢুকছি। দেখি এখানে কি পাওয়া যায়। ওখান থেকেও নিয়েছি, তবে দেখা যাক এখানে কি পাওয়া যায়। ওখানে যা ভিড়, ওখানে কিনবো কি, এত ভিড়ের ঠেলা খাচ্ছি। চলো দেখি এখানে কি পাওয়া যায়। তুলনামূলকভাবে এখানে অনেকটাই ফাঁকা, একটু দেখে শুনে কেনা যাবে আর কি। এই রে, সৈকত কোথায় গেল? সুন্দর কিন্তু না, এরম তো তুমি পরো না, এগুলো কিন্তু অফিসে পরে যাওয়ার জন্য ফর্মাল প্যান্ট। কালারটাও বেশ ভালো। মোটামুটি সবই কেনা হয়ে গেছে, কিন্তু আমার জেগিন্স কোথাও পাচ্ছি না। দেখা যাক কি হয়, আলটিমেট পাওয়া যায় কিনা। দেখি। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে টামডিপোর ওপর দিয়ে যাওয়ার সময় এই ভিড়টা দেখে মনে হলো তোমাদের একবার দেখাই। দেখো কিরম ভিড় এখানে। এই দেখো টামডিপো মার্কেট, প্রচণ্ড ভিড়। বাড়ি চলে এসছি, দেখি মিকো কি করছে, অনেকক্ষণ দেখেনি সে। ও বাবা, দেখো শুয়ে শুয়ে জল খাচ্ছে আর কার্টুন দেখছে। কি গো, তুমি আম্মাকে দুধ তো করনি তো আম্মার কাছে বসে বসে? হ্যাঁ, দুধ তো করনি তো? এই রে, জলের বোতলটা ফেলে দিয়েছে, মানে প্রচণ্ড রেগে গেছে, অনেকক্ষণ দেখেনি তো। যা হয়। বাড়ি ফিরে এখন জাস্ট এসে এবার একটু হাত পা ধুই। ও দাঁড়াও, তোমাদের সঙ্গে দেখাই, তোমাদেরকে একটু দেখাই কি কি কিনলাম। দাঁড়াও, এ দেখো, এই একটা কুর্তি কিনেছি, খুব পাতলা, পরে ভীষণ আরাম, এই গরমের জন্য একদম পারফেক্ট। এই কুর্তিটা একটা কিনেছি। মিকোর একটা গেঞ্জি কিনেছি মিকোর। এবারে প্রচুর গেঞ্জি ফেঞ্জি হয়ে গেছে, আমার আলমারিতে আর জায়গাই হচ্ছে না। তাও মনে হয় নিজেদের জন্য কিছু কিনতে গেলে তখন মনে হয় ছেলেটার জন্যও একটা কিছু কিনি। একটা মিকোর গেঞ্জি। আচ্ছা, এটা আজকে বিশেষত আমার জামা কাপড় কিনতেই গিয়েছিলাম। এর আগে দুদিন ছোটোখাটো টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, তার সাথে সৈকতের প্যান্ট, গেঞ্জি এগুলোও কিনেছি। এটা আমি একটা গেঞ্জি কিনেছি, কিরম হয়েছে কমেন্টে জানিও তো, তাহলে বুঝতে পারবো। আর একটা লেগিংস আছে অ্যাঙ্কেল লেন্থ। তো এই হচ্ছে আজকে আমার মার্কেটিং। তাহলে বন্ধুরা দেখলে সারাদিন আজকে কীরমভাবে কাটালাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো যেরকম তোমরা আছো। আর দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, ভালো থেকো।